প্রণিপাত ব্রাহ্মণ দেবতা। আমি ভিক্ষুক। এমন কিছু বস্তু পাওয়ার জন্য পরিব্রাজন করছি, যা মৃত আবার অমৃত, যা দৃশ্যমান আবার অদৃশ্য, যা পবিত্র কিন্তু অপবিত্র। আমার কবচ এবং আমার কুণ্ডল ঈশ্বর প্রাপ্ত, তাই পবিত্র, কিন্তু আমার দেহের সঙ্গে যুক্ত, তাই অপবিত্র। দৃশ্যমান আবার অদৃশ্য, যতক্ষণ আমার দেহের সঙ্গে যুক্ত, অমৃত সম। কিন্তু যখন আমার দেহ থেকে বিচ্ছিন্ন হবে, তখন আমার মৃত্যুর কারণ হবে। এটাই ভিক্ষা করতে এসেছেন তো দেবরাজ ইন্দ্র? অবশ্যই তোমার পিতা তোমাকে বলে দিয়েছেন বৎস, যে কাল প্রাতকালে আমি তোমার থেকে তোমার কবচ কুণ্ডল চাই। আমি আপনাকে অনুরোধ করছি। সিদ্ধান্ত তোমার। দান করার ইচ্ছা না থাকলে নিষেধ করে দাও। আমি প্রাতকালে দানের আশায় সরোবর তটে তোমার প্রতীক্ষা করব। সূর্যোদয়ের সময় হয়ে গেছে মাধব, কিন্তু সূর্যদেবতা দর্শনই দিচ্ছেন না যে। যুদ্ধ কেবল রণভূমিতে হয় না, কখনো কখনো হৃদয়েও যুদ্ধ হয়ে থাকে পার্থ। যেখানে মোহ থাকে সেখানে সংঘর্ষ হয়, কিন্তু জীবন হোক বা যুদ্ধ, সফলতা কেবল 3টি অস্ত্র দ্বারা প্রাপ্ত করা যায়: ধর্ম, ধৈর্য আর সাহস। আপনি একটি অস্ত্রের কথা ভুলে যাচ্ছেন বাসুদেব। আর সেই অস্ত্র হল সুযোগ। আপনি এই ধরিত্রীর বুকে ধর্ম স্থাপনা করার হেতু যুদ্ধের রূপে যে কালযজ্ঞ আরম্ভ করেছেন, তাতে আমার মন অতি প্রসন্ন হয়েছে। কিন্তু আমার মতো বৃদ্ধ ব্রাহ্মণ এত শক্তি নেই যে আমি এই যুদ্ধে কোনো প্রকার অস্ত্র চালনা করতে পারি। তবুও আমি এই যজ্ঞে আমার পক্ষ থেকে কোনো মূল্যবান আহুতি দেওয়ার ইচ্ছা রাখি। যুদ্ধে যাতে রক্তপাত ঘটানো যায়, আজ তারই সুযোগ সন্ধান অবশ্যই করে নেওয়া প্রয়োজন। ওটাই আমার যোগদান হবে, রক্তপাতের সুযোগ সন্ধান। আপনার পুত্রের বিজয়ের জন্য একটা সুযোগ দিতে আমি প্রস্তুত দেবরাজ। বলুন, কি চাওয়ার ইচ্ছা নিয়ে এসেছেন আপনি? আমাকে ক্ষমা করো পুত্র। যদি কৌরবদের বিজয় হয়, তবে সমগ্র সমাজের পক্ষে তা হানিকর হবে। যদি তুমি যুদ্ধ না করার প্রতিজ্ঞা নাও, তবে আমি তোমাকে তোমার প্রতিজ্ঞা থেকে মুক্ত করে দিতে পারি। সিদ্ধান্ত তোমার। হয় রণভূমি ত্যাগ করো, নয় কবচকে রক্ষা করো। কিন্তু এরূপ কি দান গ্রহণ করবেন ওই ব্রাহ্মণ দেবতা?
যা আমাকে সুযোগের সন্ধান দেবে? মিথ্যা সে ধর্ম যার সুযোগের আবশ্যকতা থাকে। তাহলে আপনি দান নিতে কেন স্বীকার করলেন মাধব? এই ধর্মযুদ্ধে প্রত্যেক যোগদান অতি মূল্যবান। এরূপ কি দান দিতে পারেন উনি, যা আমার জন্য বিজয়ের সুযোগ করে দেবেন? যুদ্ধে শত্রু দুর্বল হয়ে গেলে সেটাকেও সুযোগই বলে পার্থ। গুরুদেব অর্জুন, আপনার বান থেকে তো কোনো কবচই সুরক্ষিত থাকতে পারবে না। এর জন্যে তো দিব্য কবচই আবশ্যক। দান স্বীকার করুন দেবরাজ। এ আপনি কি করলেন ভগবান ইন্দ্র? আমার শত্রুকে দুর্বল করে দিয়ে আপনি আমাকে দুর্বল করেছেন। আজ আপনি আমার উপর চূড়ান্ত কালিমা লেপন করেছেন ভগবান ইন্দ্র। আমার কারণে আপনি অঙ্গরাজকে এত পীড়া দিলেন। আপনি আপনার পুত্রের সামর্থ্যের উপর বিশ্বাস করেন না? তোমার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে না অর্জুন। কর্ণের কবচ কোনো দেবতার বরদান ছিল না, সেটা ভগবান সূর্য নারায়ণের অংশ ছিল। মানুষের যুদ্ধে ঈশ্বরের শরীর অংশগ্রহণ করতে পারে না। কিন্তু আপনি তো আমাকে অভিশাপ দিলেন পিতাশ্রী। অঙ্গরাজ কর্ণের বধ আমি কবচ ও কুণ্ডলের সত্ত্বেও করতে পারতাম। আপনি অঙ্গরাজের কবচ কুণ্ডল ভিক্ষা করে আমার বিজয়ের সুখ আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন পিতাশ্রী।
এবার নিজের পুত্রের ওপর কৃপা করুন। অঙ্গরাজ কর্ণকে তার কবচ কুণ্ডল প্রত্যার্পণ করুন। সেটা অসম্ভব অর্জুন। অঙ্গরাজ কর্ণ তার প্রদত্ত দান পুনরায় গ্রহণ করবেন না। কিন্তু আমি যে কোনো বরদান দিতে প্রস্তুত। বর চাও বৎস কর্ণ। যদি বরদানের পরম ইচ্ছা থাকে তবে অস্ত্র দিন, একটি এইরূপ অমোঘ অস্ত্র যাকে যেই ব্যক্তির নাম নিয়ে নিক্ষেপ করা হবে সে তাকেই বধ করবে। महाभारत